হ্যালো এভরিওয়ান, কেমন আছো? চলো আজকে রথের মেলা থেকে ঘুরে আসি। এটা হচ্ছে বাগবাজারে যে রথের মেলাটা হচ্ছে, সেইখানেই আমি গেছিলাম। চলো তোমাদেরও দেখাই। তো বাগবাজার আসার সব থেকে ইজি ওয়ে হলো মেট্রো। মেট্রো করে শ্যামবাজার নেবে, গেট নাম্বার 3 কিংবা 4 দিয়ে উঠে ডান দিকে গেলেই দেখতে পাবে মৈনাদ কলেজ। সেই কলেজের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সরু গলি। 5 মিনিট ওখান দিয়ে গেলে আবার একটা বড় রাস্তা আসবে, সেখান দিয়ে ডান দিকে মুড়ে 2-3 মিনিট গেলেই বাগবাজারের মোড়। আর আরেকটা হচ্ছে, যদি তোমরা শ্যামবাজার গেট 2 দিয়ে ওঠো তাহলে টুয়ার্ডস বাগবাজার বাটা 5 মিনিট হাঁটা। আর ওখান থেকেই একদম সামনে, বাটার সামনে থেকেই অটো পাওয়া যায়। অটো ডাইরেক্টলি তোমাদের এই বাগবাজারের এইখানেই নিয়ে আসবে, যেখানে পুজোটা হচ্ছে, মানে রথের মেলা যেখানে হচ্ছে এখন। আর এই জায়গাটাতেই আমাদের দুর্গাপুজোর সময় বাগবাজারের ফেমাস দুর্গাপুজো এই জায়গাটাতেই হয়। তো এই হচ্ছে বাগবাজারের মোড়, এবং এইখানেই সামনে জগন্নাথ দেবের মন্দির, এবং মন্দিরের পাশে বিশাল বড় একটা গেট করা হয়েছে, এবং ওপরে লেখাই রয়েছে রথের মেলা। সেই রাস্তাটা দিয়ে ঢুকে গিয়েই সোজা গেলেই রথের মেলা হচ্ছে। আর এই যে গেটের ওখানে লেখাই রয়েছে যে মেলাটা 13 থেকে 24 তারিখ অবধি হবে। মানে 13 হচ্ছে রথ যেদিন ছিল, আর রথযাত্রা থেকে উল্টো রথ অবধি এই মেলাটা রয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকলেই দেখতে পাবে সেই আমাদের যেটা দুর্গাপুজোর যে সময় যে রাস্তাটা থাকে সেই রাস্তাটা। এই জায়গাটা যেখানে দুর্গাপুজো হয় এটাই সেই মেলা গ্রাউন্ড, আর কিংবা বলতে পারো যে এখানেই যে মেলাটা হচ্ছে রথের মেলা সেই মাঠটার মধ্যেই। তো ঠিক সামনেই ঢোকার আগেই দেখতে পাচ্ছ বিশাল বড় গেট রয়েছে, আর গেটের সামনে মেলার যেটা একদম পার্টিকুলার ওয়েতে মেলাতে পাওয়াই যায় সেটা হচ্ছে পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, আর সেই ছোটবেলায় যে বেলুনগুলো কিনতাম সেইগুলোর দোকান। তো এগুলো দেখে তো আমার মন ভীষণ খুশি হয়ে গেল। ভাবলাম হ্যাঁ, বেশ দারুণ একটা জায়গাতে এসেছি বটে। অনেক দিন পর আমি সেই একদম ছোটবেলার মেলা ভাইবটা পেলাম। তো মেলা দিয়ে তো গেট দিয়ে সামনেই সোজা ঢুকে গেলাম। সোজা গিয়েই মণ্ডপে ঠাকুরের নাম কি সংকীর্তন হচ্ছেন, এবং শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনেই এখানে অবস্থিত। খুব সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর চারদিকে আলো ঝলমল করছে, আর মাইকে কনস্ট্যান্ট সুন্দর গান চলছে, এবং পুরো জায়গাটাই একটা মনে হচ্ছে সত্যি রথযাত্রার এক স্পেশাল তো বটেই। একটা চারদিকে শ্রী জগন্নাথ দেবেরই একটা সুন্দর রকমের গানটা এত সুন্দর হচ্ছে যে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো তারপরে সোজা এগোনোর পরে ডান দিকে দেখলাম বিশাল বড় একটা প্যাভিলিয়ন রয়েছে। সেখানে অনেক রকমের ফুড কোর্ট টাইপেরই বলা যেতে পারে, প্রচুর খাবারের দোকান, হস্তশিল্প কিংবা বিভিন্ন রকমারি আইটেমের যে জিনিসগুলো থাকে সেইগুলোর পুরো প্যাভিলিয়নের রয়েছে। আর একটা সাইডে যেটা মাঠের খোলা দিক, সেইখানে একদম মেলার যেটা স্পেশাল যে দোকানগুলো থাকে, যেটা বললে মেলা বোঝায়, যে যেরকম জিলিপির দোকান, তারপর আচারের দোকান, কটকটি ভাজার দোকান, সেইগুলো রয়েছে। তো জিলিপি আমার ভীষণ প্রিয়, এবং বিশেষ করে এই মেলার জিলিপি, কারণ এই মেলাতে জিলিপিগুলো একদম ফ্রেশ, চোখের সামনে টাটকা ভেজে দেওয়া হয়, এবং একদম টাটকা রস থেকে তুলে যখন দেয় গরম গরম, তো তখন যে ক্রিস্পি আর যে টেস্ট, সেটা আমি আর অন্য কোথাও পাইনি। তো জিলিপি এত প্রিয়, তো অবভিয়াসলি ফার্স্টেই আমি জিলিপির দোকানের দিকে গেলাম, গিয়ে জিলিপি অর্ডার দিলাম, এবং তারপরে দেখলাম হ্যাঁ টাটকা টাটকা ভাজাও হচ্ছে। তো আমার তো সেইরকমই আবদার করলাম যে আমি জিলিপি ওই গরম জায়গাটা থেকেই নেব। তো উনিও তারপরে রস থেকে তুলে সুন্দরভাবে আমাকে, এই যে একদম দেখো গরম রসেতে রয়েছে, সেই রস থেকে জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি রসে চুবিয়ে সেই রস থেকে তুলে সেইখান থেকে আমাকে জিলিপি দিল। প্রচণ্ড গরম থাকে, এবং সেই গরমটা যদি খেতে যাওয়া যায় তাহলে জিভ হাত সব পুড়বে। তো সেই জন্য একটু সাবধানে খেতে হয় অবভিয়াসলি। একটু পরেই আমি খেলাম। ইন বিটুইন আমি গেলাম দেখতে যে কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি ছোটবেলা থেকেই এই জিলিপি ভাজার খুব দেখতে আমার ভালো লাগে। আর তারপরে দেখলাম ছোট ছোট দোকান রয়েছে, সেইটা হচ্ছে কটকটি ভাজা, বাদাম ভাজা, তারপর সেও ভাজা, এইসবের দোকান। এসব না হলে তো ঠিক মেলা হয় না, মেলাটা ঠিক জমে না যদি এই সবগুলো না থাকে। তারপর সোজা আমি হাঁটা দিলাম মেলার দিকে, এবং এইখানে সেই রকম দোকান যেটা বিভিন্ন হরেক
মালের দোকান বলা যেতে পারে। সেই রকম ছোটদের খেলা, বল থেকে ক্লিপ, চুড়ি, হার, দুল থেকে হাতা, খুন্তি সব পাওয়া যায় যেসব দোকানে। এইরকম রং বেরঙের দোকান দেখতে আমার ভীষণ ভাল লাগে। একটা দুটো জিনিস আমি কিনেও নিয়েছি অবশ্য, যেগুলো বেশ দরকারি জিনিস মনে হয়। আর এই ছোটবেলার এইসব জিনিসগুলো না আমার এখনো দেখলে খুব কিউট কিউট মনে হয় এখনো আমি যদি কিনে খেলতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, সে তো আর এখন সম্ভব নয়। তো যাই হোক, তার মধ্যেও যে কটা জিনিস আমার নিজের মনে হয়েছে যে হ্যাঁ এখানে বেশ ইউজ করতে পারবো, কিছু অকাজেরও জিনিস, যেরকম একটা অদ্ভুত রকমের ইরেজার, কিছু বেশ রং বেরঙের মার্কার, এইগুলো বেশ মনে হলো হ্যাঁ হয়তো ইউজ করেই নিতে পারবো। তো সেইগুলো দেখলাম। ইতিমধ্যে আমার জিলিপিটা একটু ঠান্ডা হয়েছে, একটু খাওয়ার মতন হয়েছে বলতে পারো। তো আমি তো মেলাতে মারাত্মক গরম লাগছিল, কিন্তু তার মধ্যেও আমি গরম গরম জিলিপি খেয়ে নিলাম। এই সেই ছোট্ট ছোট্ট দোকানগুলো যেগুলো বাচ্চাদের তো ভালো লাগেই, আর আমার ভীষণ দেখতে ভালো লাগে। আর এখানে এসে আমার সেই ছোটবেলাকার একটা স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলাও আমি এরকমই মেলায় যেতাম, এরকমই মেলা থেকে জিলিপি খেতাম আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতাম। একদিকে নাগরদোলার পাশেই সোজা দেখতে পাচ্ছ সবাই দুলছে, তার সাথেই এইখানে মণ্ডপে সুন্দর আলোকসজ্জা। জুতো খুলে আমি এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তো ভেতরে যেই উঠলাম, সুন্দর একদিকে মন্দিরে অফিস রয়েছে, সেখানে অনেকেই তোমরা ভোগ নিতে পারো, ভোগের টিকিট বিক্রি হচ্ছে, কিংবা ওখানে পূজার্চনা কিংবা দীপ অর্পণ করার জন্য সেইখান থেকে তোমরা কিনতে পারো। ঠাকুরের সামনে তো বিশাল ভিড়, তবে তারপর দেখলাম যে ভিড়টা সাইড দিয়ে আর একটা জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে গেলে ঠাকুরের ঠিক সামনেই দর্শন করা যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ আমি ওখানে দর্শন করলাম, এবং তারপরে যখন ফিরলাম তখন দেখলাম আর একটা দিকে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, এবং ভক্তিগীতিতে সত্যি মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি শুনলাম, সুন্দর গান রয়েছে। তারপর বেরিয়ে এসে দেখি হ্যাঁ এই তো রথ, এইটা করে জগন্নাথ দেব এখানে এসেছে। তো এই রথটাও দেখলাম, দেখে তারপরে ভাবলাম যাই আরও কিছুক্ষণ একটু মেলা ঘুরি। তো সেই মেলাতে এই পাপড়ি চাট, ভেলপুরি, আর এই হচ্ছে ফুড কোর্ট, যেখানে মোমো থেকে ফিশ ফিঙ্গার থেকে চিকেন কাটলেট থেকে শুরু করে সব খাবার পাবে, কি নেই অ্যাকচুয়ালি সেখানে, তো সবই রয়েছে। আর তারপরে যেটা আর একটা জায়গা রয়েছে, সেখানে তো অবভিয়াসলি দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি, শ্রীকৃষ্ণের গোপালের জামা, মুকুট এবং বিভিন্ন রকমের ধূপ ধুনো এই সবগুলো রয়েছে। আর বাকি তো দোকান দেখতেই পাচ্ছ, এত সুন্দর সুন্দর জিনিস ছেড়ে আমি আর কি করে আসি। বেশ কিছুক্ষণ আমি এই সব জিনিসগুলো দেখলাম, প্রত্যেকটা দোকান দেখলাম, একটু আচার কিনলাম, তারপর গেলাম গেম জোন যেটাকে বলা হয়, মানে গেম জোন ঠিক নয়, বাট বাচ্চাদের বয়সে এই জিনিসগুলো মেলায় না থাকলে মেলা তো কমপ্লিট নয়। এই ছোটবেলায় আমিও অনেক চড়েছি এইগুলোতে, এইগুলো এখন দেখলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে। তো সেই রকম যে এই ঘূর্ণি, নাগরদোলা, এইসব জিনিসগুলো এখন মডার্নাইজ ফর্ম তো হয়েই গেছে, তো সেইগুলো দেখলাম। এটা হচ্ছে আলুর স্পাইরাল, অনেকেই তোমরা খেয়ে থাকবে, আমি কখনো টেস্ট করিনি, আজও করলাম না, কারণ আমার দেখলেই একটু কেমন কেমন লাগে। যাই হোক, তারপরে ভিড় তো বেশ ভালোই হয়েছে, চারদিকে দোকানে একদম লোক উপচেই পড়ছে বলা যেতে পারে। সেই জন্য আচারের দোকানে আমি খানিকটা সামনে গিয়ে আবার চলে এলাম। অন্যান্য দোকানগুলো দেখলাম, এরকম বেশ সুন্দর সুন্দর জিনিস দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। তারপর আমি আরেকটুখানি গেলাম, আরেকটু মেলা ঘুরলাম, ঘুরে আরও অন্যান্য যা দোকান ছিল, হঠাৎ করে দেখি ঘুগনির দোকান। বেশ ভালোই লাগে আমার ঘুগনি খেতে মেলার, তো সেইখানেও খানিকক্ষণ একটু দাঁড়ালাম। আর বাকি টুকটাক জিনিস, হার চুড়ি কিনলাম তো বটেই। তো এই মেলাটা মোটামুটি বিকেল 5টার থেকে শুরু হয়, আর তো 9টা সাড়ে 9টা অবধি চলেই, যেরকম লোক বাড়ে, ভিড় বাড়ে। তো তোমরা যদি চাও কালকের দিনটার মধ্যে এই মেলাটা ঘুরে আসতে পারো, খারাপ কাটবে না, ভালোই কাটবে, ছোটবেলার অনেক স্মৃতি মনেও পড়বে, আর ওই রিলিফ করা বলে না ছোটবেলার স্মৃতিকে, তো সেটাও করে নিতে পারো। তারপরে আর কি বাড়ি ফেরার পালা। খুব সুন্দর কাটলো এই সন্ধেটা, আর তোমরাও যদি চাও তাহলে ঘুরে এসো, তোমাদেরও ভালোই কাটবে। আর আমি আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো ভ্লগ নিয়ে, অন্য কোনো বেড়াবার ঠিকানা নিয়ে, আর আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে। তোমার কেমন লাগে আমার এই চ্যানেলটা আমাকে জানাতে ভুলো না। ভালো থেকো, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা।